ওয়েলকাম ফ্রেন্ডস, এই মুহূর্তে যে বিশেষ খবরটির দিকে আমরা নজর রাখবো সেটা হলো প্রত্যাশা মতোই কিন্তু আজকে 25শে সেপ্টেম্বর আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের নিয়োগের জন্য প্যানেল প্রকাশিত হলো। এই প্যানেলটি কোর্টের অর্ডারে প্রকাশিত হলো এবং শুধু প্যানেলটি নয়, এই প্যানেলটির সাথে যে ওয়েটিং লিস্ট, সেই ওয়েটিং লিস্টটিও কিন্তু প্রকাশিত হয়েছে এবং এই দুটোর ক্ষেত্রেই যে লিঙ্ক, সেই লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে কিন্তু স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটটি হলো westbengalssc.com। এই ওয়েবসাইটটিতে বর্তমানে যেহেতু অনেকেই এই প্যানেল এবং ওয়েটিং লিস্ট ডাউনলোড করছেন, তাই প্রচণ্ড ভিড় রয়েছে এই ওয়েবসাইটটিতে এবং সেই জন্য কিন্তু এই মুহূর্তে এই লিস্টটি ডাউনলোড করা বেশ একটু কঠিন কাজ। তবে যাদের ইন্টারনেট কানেকশান 4G নেটওয়ার্ক বা 5G নেটওয়ার্ক রয়েছে, দ্রুত কানেকশান রয়েছে ইন্টারনেটের সঙ্গে, তারা কিন্তু এই মুহূর্তেও ডাউনলোড করে নিতে পারবে। নচেত যে সময়টায় এই সাইটগুলো একটু কম অ্যাক্টিভ থাকে লোকজন, সেই সময়টাতে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে যেটা বলা হচ্ছে যে টোটাল 800খানা পৃষ্ঠাতে এই 14,052 জন ক্যান্ডিডেটের নাম দেওয়া হয়েছে। তাছাড়াও অতিরিক্ত একটি ওয়েটিং প্যানেলও তৈরি করা হয়েছে। কিন্তু বিভিন্ন ক্যান্ডিডেটদের বক্তব্য থেকে এটা উঠে আসছে যে তাদের যে পূর্বের প্যানেল ছিল, সেই প্যানেলে কিন্তু অনেক কিছু রদবদল হয়েছে। কারোর প্যানেল পেছনে চলে এসছে, কারোর প্যানেল আগিয়ে এসছে, এইরকম কিন্তু হয়েছে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এটা নাকি মার্কশিটের কারণে হয়েছে। মার্কশিটটাকে স্কুল সার্ভিস কমিশন ভ্যালিড ধরেছে এবং এই মার্কশিটটাকে ভ্যালিড ধরার ফলেই কিন্তু বিভিন্ন রকম যে এই যে প্যানেলে যে আগে পিছে হওয়া বা গরমিল সেটা হয়েছে। তবে আশা করা যায় এই পুরো ব্যাপারটাই এসএসসি একটা সঠিক ব্যাখ্যা দিতে পারবে, যার ফলে এটা নিয়ে আর কোনো কেস হবে না। কিন্তু যদি এসএসসি এটা নিয়ে কোনো রকম ব্যাখ্যা দিতে না পারে যে কেন তারা এরকম করলো বা মার্কশিটটা কোন যুক্তিতে ভ্যালিড, এই বিষয়গুলো যদি এসএসসি সঠিকভাবে ব্যাখ্যা করতে না পারে, সেক্ষেত্রে এরকম ক্যান্ডিডেটদের কাছ থেকে রিপোর্টগুলো আসছে বিভিন্ন সোশ্যাল সাইট থেকে, সেক্ষেত্রে কিন্তু এটা আশা করা যায় যে হয়তো তারা আদালতের দ্বারস্থ হলেও হতে পারে। যদিও পুজোর আগে এত বড় একটা ভ্যাকান্সিতে নিয়োগ সত্যি খুশির খবর। আমরা সবাই আশা করব যে এটা নিয়ে যেন আর ফার্দার কোনো কেস না হয় এবং এই মামলাটির থেকে যাতে 14,052টি যে পরিবার, সেই পরিবারের মুখে যেন হাসি ফোটে। দীর্ঘদিন ধরে নিয়োগ বন্ধ রয়েছে। তো আপাতত এই খুশির খবরটি তোমাদের সাথে শেয়ার করলাম। পরবর্তীকালে যখন কাউন্সিলিংয়ের নোটিশ দেবে সেটাও নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এখনকার জন্য এইটুকুই রইল ভিডিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিও।